ওরে টাকা পয়সা হ্যাঁ আল্লাহ কি খুঁজতেছেন আপনি এই জন্য ঘোরাফেরা করতে তাহলে খুঁজতেছি না ভাই ভাইটা কথা বলতেছিলাম তোর আসেন কি কথা ভাই বলেন ভাই বিপদে পড়ে আসছে আর কি ভাই থেকে রাখতে রাখছি আপনার এখানে হেল্প পার্টি ভালো লাগে না যদি একটা কাজ পাইতাম করতাম আর কি ভাই আপনি একটু দেখে মনে ভদ্রলোক আপনি কি কাজ কোনোদিন করছেন এই কাজ করতে পারবেন বাড়ির টুকটাক তারপর এটা দেখাই দিলে করা করতে পারবেন ভাই আমার বাড়ি হলো 10 টাকা ভাড়া লাগে আমার বাড়ি তো থেকে আপনি কিভাবে আসলেন ভাই আসলাম আর কি রাত করে চলে আসছি মাথা মধ্যে চলে আসছি ভাই লোক তো একজন লাগবে তাই আমার জন্য মহাজন আছে মহাজনের সাথে আমি কথা বলে নেই ভাই আপনার মহাজন রে এখন একটু ফোন করে ভাই হ্যালো লোক একজন পাইছিলাম কাজের জন্য তাই লোকজন রাখছে কিনা পরামর্শ ঠিক আছে যদি দোকানে থাকবে খাওয়া দাওয়া ব্যাপারটা আছে তো দোকানে তো আমাকে খালি খাই খাওয়া দাওয়া আচ্ছা ভাই তাহলে থাকতে বলি না আমি সরাসরি ভাই মহাজনের সাথে কথা বললাম আপনি কি দোকানে থাকতে পারবেন পারবানে ভাই সমস্যা নাই বিপদে পড়ে আসছি তো সমস্যা নাই থাকতে পারবা কিরে এই সুভাষ কিরা কত কাটছিস নি ভাই এই লোক নতুন ডাকছে মাসে মাসে খালি হেলবার বাটাইছিস নাকি হ্যাঁ তোকে মাসে মাসে হেলবার বাটাই তো কাজের কাজ যখন খবর নাই কাজে 2-3 মাস আগে সরবেলা আসছে লোকজন একজন খেয়ে দাওয়ার খানো কাজ কাম কি আমরা করো তারপর ফিরে ঘুরে খবর কি হ্যাঁ ভাই আপনি ফিরে বানাবার দিলেন কবে ফিরে বানা দিছি না মানে ফিরে না তো কি তুই তোর ফিরাই মনে করবা লাগছিস হ্যাঁ 3-4 মাস আগে দিলাম তো খাট বানাবার জন্য 40,000 টাকা খা তোর দিদি তোরা তোর আজ দিন কাল দিন এই তোর দিদি 30,000 টাকা দিয়ে গেল তো খাট বানার কোনো খবর নাই একবার আসছিস ফিরে ছাড়া কি তোরা তো ফিরে মনে করবা লাগছিস হ্যাঁ কালকে দিবি তোর আমার খাট দিবি আর নইলে আমার টাকা ফেরত দিবি ভাই আপনি মাঝে মাঝে আমার সাথে এসে বেদল করেন আপনি মহাজনের কাছে বলতে পারেন মহাজন মানে হ্যাঁ টাকা দিয়ে দে তোর কাছে মহাজন কেরা টাকা তোর কাছে গুইনে ঢাকা দিলাম কতটি এত কবে রকলাম আমার 8-10 লাখ টাকা খরচ করে ঘর দিছি আমার ঘরে 2 রুম খালি 2 রুম এসে আমার 5-7 লাখ টাকা ফার্নিচার বানা লাগবে এত টাকা দিয়ে দে তোর ইসে কোনো খবর ঠান্ডা ফার্নিচারের আবার কালকে দিন ভিতরে ফার্নিচার দিবি তো যদি এখন টাকা দেখাম কম টাকা দিবি তাহলে টাকা দিয়ে কিন্তু কালকে দিন ভিতরে খাট দেয়া লাগবে কিন্তু কি কাটে দেবনি কথা কবা লাগিস না যে কালকে দিন ভিতরে আমার খাট দিবি তো তোর খবর আছে কিন্তু দেশের তোর আমি কি করি আর নইলে আমার টাকা ফেরত দিবি ওরে ই পাইছো না তুই কিছু মহাজন টাকা দিয়ে তোর কাছে তো গাড়ি খাই খাই 2,000 কাল 5,000 মধ্যে 30,000 নিয়ে 40,000 আর খাটের কোনো খবর খায় না কালকে দিন ভিতরে খাট দিবি আর নইলে আমার টাকা ফেরত দিবি আমি আর জায়গা দিয়ে বানাবো দরকার তারপর 40,000 খাট আমি 1 লাখ টাকা বানাবো তাও হবে তত কষ্ট বানাবো না মানুষ লোকটাকে আমার সাথে এসে বেজার লাগে মহাজনরা কিছু বলে না আমারে গরম দেয় ভাই বলার কিছু নেই আমি যন্ত্র নাই ভাই উনি করে রাখি এত টাকার গরম দেখা গেল আপনার সাথে ওরা ডুবি কাজ করে বউ বেড়াইছে বিদেশে মাসে মাসে টাকা কাটে সেই টাকা গরম আমাদের দেয় এই ভাই ওই যে ওই শার্টটা দাও দি ওই যে লালটা ওই যে লাল ওইটাও ভালো হয় কিন্তু গাড়ুর কালার একটা দেওয়া যাতে আমি গায়ে দিলে কি ভালো দেখা যায়
ভাই এই লাল শার্ট তো ভাই আপনার বয়সের সাথে মানাবে না ভাই, অন্য কোনো শার্ট দেন তাহলে আরো ভালো লাগতো আপনার। ভাই লাল শার্ট ছাড়াও পিছনে তো আরো অনেক শার্ট আছে, আপনার গায়ে অনেক ভালো মানাবে, আপনি দেখতে পারেন আরো অনেক কালার আছে ভাই। হ্যাঁ ওই কালারটা আপনি নিতে পারবেন, কারণ আপনার গায়ে অনেক সুন্দর হয়ে যাবে। এটাই তো মনে হয় ভালো হইতো না? হ্যাঁ এটাও আপনার গায়ে ভালো, লাল হইলে ভালো হইতো। ভাই লাল শার্ট কি আপনার বয়সের সাথে যায় ভাই? আচ্ছা আপনার যেটা পছন্দ হয় সেটাই নেন, সমস্যা নেই। কিনবো আমি, টাকা আমার সবকিছু, আমার তুই কোনটা পছন্দ হয় কোনটা না পছন্দ হয় তোর কিনবা আছে তোর দোকানে, তুই সেভাবে কথা বলতে এটা পছন্দ দোকানদার এইভাবে কথা বলি কোনোদিন কাস্টমার সাথে। ভাই আপনি এরকম ব্যবহার করেন কেন দোকানদারের সাথে? তুই মুই করে একটা জিনিস নিতে চাইছেন, আমি তো দেখাইতেছি। ওইটা দেখা, ওই গেঞ্জি দেখা, ওটার দাম তো 1000 উপরে ভাই। 1000 উপরে মানে কি খবর চাস তুই? 10,000 উপরে তো না, হ্যাঁ 10,000 20,000 হইল বাকি। তোমার গাটা কত তুই দাম জানিস? হ্যাঁ তুই দাম দেওয়া লাগছিস আমারে, ওটা দাম 1000 উপরে। তোর আমার দেখে ভইন্য মনে হওয়া লাগছে নাকি? পোশাক আটা কোনটা? কথাবার্তা একটু সাবধান হতো, তুই তুই করে গেছিস, তুই আর সেটিস আমার কামে তোর কামে কথা কবি তোর উপরে। হ্যাঁ ওটা দেখা নামা। দেখেন ভাই এটা 1000 উপরে দাম, দাম দেখা পাইছে আমারই 1000 উপরে, আবার তুই সে টাকার গল্প করিস। তোর ধর কোনো কিছু কেনাকাটাই করা যাবে না। বড় ভাই টাকার গরম দেখাইতে গেলেন নাকি? কি করলি তুই? কি করলি? টাকার গরম দেখায় না? হ্যাঁ আবার কতি কথাটা তোর সাহসটা করতে পারো তুই এনে কামাই তোর দোকানদার এমনি দেখাবো। হ্যাঁ টাকার গরম দেখায় তো বড় সাহস। দোকানদারি কামাই দোকানদারি না করেন তাহলে তুই আমার গ্রামে থেকে তুই আমার টাকার গরম দে, টাকার গরম দিচ্ছিস কি? হ্যাঁ এই ভাই আপনার মিস্ত্রি গেছে কোথায়? ভাই তো একটু চা খাবার গেছে। চা খাবার গেছে না? তাহলে তো আসবি না। বসেন। দেখি আজকে ওরা কি করে বানাই দেয় না কি আল্লাহ জানে। ভাই চা নাই, চা খান। বসেন, আমি একটু চা বিস্কুট নিয়ে আসি। না ভাই থাক, আপনার চা না লাগবে না, আপনি এইখানকার আমাকে এখানে এসে অনেক দূরের লোক। থাক থাক থাক, চা না লাগবে না, আমি আপনি নিয়ে যাবো, চলেন আপনি আমার সাথে দোকানে চলেন, আর আমি খাওয়াবো আপনাকে, আমি আমার চা খাওয়াবেন। এই যে তুমি যে টাকা পয়সা করে পাঠাইছো কও, আমি একেবারে পাই টু পাই সবকিছু হিসেব করে বাড়ি ঘর টর দিলাম, সবকিছু হলাম, তুমি বাড়ি এসে দেখলি বুঝবা যে আমি তোমার কোনো 2-1 টাকা কোনো জায়গা কোনো বাজে বিলি নষ্ট করছি না, কোনো কিছু করছি, কোনো কিছু করিনি। এই বাবু না, আরে দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যান? কোথায় গেছিলেন ভাই? মানে কোথায় যেতেছিলেন? আজকে কাজ নাই তো, তাই ভাবলাম আপনাদের গ্রামের ভিতর থেকে একটু বেড়েছি। আপনি বেরিয়ে যান নাকি? আরে ভাই আমাদের বাড়ি এই যে বাড়ি, এই যে চলেন বেড়াইছেন না, আসেন। না এখন না, আমি একটু ঘুরতে আসছিলাম আর কি। আরে ভালো হয়েছে, কাজ তো নাই, চলেন আমাকে বাইরের সমস্যাটা কোথায়? আরে আসেন 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 আসেন, আরে আরে আজকে আসেন আর আরেকদিন আসবেন, আসেন। আরে আপনার ভাবি লোক বিদেশে থাকে তো, ওই টাকা পয়সা পাঠায়, তারপর দিলাম আর কি ঘর। এখন আসুক, এই আসবেন না কয়দিন পর, তারপরে মনে আরো লাখ কয়েক পাঠানোর কথা। আপনি রোজ খায়েন, আমি রোজ খেতে আসি। ভালোই হইতেছে। আচ্ছা ভাই একটু দাঁড়ান দাঁড়ান, কিছু মনে করেন না ভাই। আচ্ছা আসেন 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 গরিবের ঘর। বসেন 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 বসেন, ফ্যান সারাই আছে, বসেন। ভিতরটা আসতেছি।
আপনার ভাবি বাড়ি নেই তো এইগুলো তরকারি ছিল না না ভাই না মা খান আরে না খান বিস্কিট দেন দুপুরটা ভালো বিস্কুট ঠিক আছে ভাই আজকে আসি আচ্ছা ভাই ঠিক আছে সেই আপনি আইসেন এদিকে আছে সমস্যা নাই এদিকে যদি আসবার মনে হয় কোনো সময় আপনি আইসেন আমার এসে বেড়াইয়েন সিরিয়া তো গেলাম না আচ্ছা ঠিক আছে ভাই ইসমাইল ভাই আছেন আপনি আরে ভাই আপনি এসে কোথা আসলেন কি বসেন 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 আসলে আপনি এই সময় ভাই বুঝলাম না কোথা আসলেন আপনি কি করবো ভাই আমি পড়ছি বিপদে আমার তো কোনো খাওয়ারও গেলে না এই জন্য আপনার কাছে আসলাম এটা আপনার কাছে এটা রাখুন কি অবস্থা ভাই কে ঘুরাতে আনলেন কথা আনছিল না বেশি আপনি লোক আর আপনি এসে আরে ভাই আপনি এমনি খালু আপনার নাই টাকা বছর আবার আর আপনি এসে 300 টাকা বেতনে ওই কাঠ মিস্ত্রি দোকানে কামাবার জন্য ভাই $1,00,000 আছে ভাই একটু তাড়াতাড়ি রেখেছি আচ্ছা আপনি কি বসেন 2 মিনিট বসেন আর রেখে ঠিক আছে ঠিক আছে ভাই কি খারাপ লাগতেছে নাকি ওঠে ওঠে খান বিস্কুট খান পানি খান বলতে খান না কি লোকেছে ভাই আরে নেন খান আপনি খাওয়া করছি আমি ভাই ব্রাদার মানুষ আরে নেন না কে ভাই সমস্যা নেই আর খান দুপুরে কি খাওয়া দাওয়া করছেন দুপুরে ভাই হোটেলে খাইছি তো গরুর গোশত ভাত আর হোটেলে খাওয়া দাওয়া বোঝেনি আসলেন কোথাতে তা তো কিছু করলেন টুলেন না ভাই গিয়েছিলাম ঢাকা আমার একটা প্রজেক্টের কাজ ছিল ওই যেটা দিলাম আপনার কাছে ওটা মূলত ওই প্রজেক্টে জমা দেওয়া ছিল ওরা কাজটা হবে না কয়েকদিন পরে হবে টাকাটা রিটার্ন দিচ্ছে আমি কি করবো আমি তো জানেন তো কোন জায়গায় থাকি এখন ওই জায়গায় রাখি ভাড়া আমার তো দেখা গেলো যে সমস্যা হতে পারে যে কারণে আপনার ভরসা আছে আমার তো অন্য কোথাও ই নাই এই জন্য আপনার কাছে দিয়ে দিলাম ভাই আমার একটু নিশ্চিন্তে থাকতে পারবানি ভাই লাগবে না কবে টাকা ভাই বুধবার অথবা বৃহস্পতিবার ওই কি রে ভাই আপনি আসলাম ভাই ওই যে কইছিলাম না যে আমি ঢাকা যাবো 3-4 দিন পরে লাগবে তো ওটা নিতে আসছি ভাই আজকে লাগবে টাকা হ্যাঁ ভাই কেন ঢাকা যাবো আমি আজকে ঝামেলা তো এটা হয়ে গেছে কি হয়েছে ভাই না আপনার টাকা সমস্যা নাই আসেন আসেন ভিতরে আসেন তার কল লাগছে মানে হয়েছে কি মাইকি কই ভাই কি করবো সমস্যায় পড়েছি কি আমি কদিন ধরে চাবি হবার তালাশ করে আরে চাবি তো সেদিনকে ওইখানে রাখছিলাম এখন সেই আপনি গেলেন এরপর আবার ঘর ভিতরে আরো মেলা কিছু আটকে রেখেছেন সেই চাবি কোথায় যে থুইছি চাবিটা সারা ঘর সারা বাড়ি বসে তালাশ করলাম চাবি পেলাম না তালাশ করে একটু মনে করে দেখেন তো কোথায় রাখছেন আর কি আরে ভাই সারা বাড়ি তালাশ করছি সারা বাড়ি ফুলো টুলো সব জায়গা আমার কোনো অপরিষ্কার কোনো জায়গা নাই সব জায়গা তালাশ করছি সারা বাড়ি করে আমি আর কিছুই কোনো জায়গায় যেতে পারলাম না এখন আপনার লাগবে কথা ভাই কোন দিক আমার তো সব বলেই লাগবে ভাই আমার কাছে আছে কিছু কিন্তু আপনার তো টাকা দিলেন 6 লাখ যদি আপনি দেখা গেলো যে আপনি তো আবার আসবেন আপনি কাজ করতে পারেন আমার কাছে 4 লাখ টাকা আছে ভাই
আপনি 4 লাখ টাকা নিয়ে আজকের মতো আপনার মানে ই করেন, ব্যবস্থা করেন। আমি তারপরে আপনার চাবিটা খুঁজি, আমরা আমার হলো ওই আলমারিটা ভাই ফেলার লাগবে। ভাই আমার পুরো টাকাটাই তো লাগবে ভাই, আমার প্রজেক্টের টাকা বোঝেন নাই। আমার কাছে 4 লাখ টাকা আছে, আমার ওই টাকাটা আমি আপনার দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কি করার আছে বিপদে পড়ছেন, ঠিক আছে টাকাটা নিয়ে আসি। আচ্ছা ভাই। ঠিক আছে ভাই, তাহলে আসি আমি। আচ্ছা ভাই, আপনি ভালো থাকেন। দিয়া তোমার ছিল ভাই, কিন্তু ওই যে বলেছে কি আমার ওই ঘরে আর কি টাকা টাকা জোগাড় আছে, কিন্তু ওই ঘরে টাকা হলো আলমারিতে রাখছি, চাবিটা কয়দিন ধরে তালাশ করে পাইতেছি না। না ভাই, না 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 ভাই, না আজকে আপনি দিতে পারেন, আমি এখন বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি যাবো, বাড়ি যেয়ে যদি আর কি চাবি যদি তালাশ করে নাই পাই, তারপর দেখা গেলো যে আমার ওই তালা ভাঙতে হবে আর কি ভাই, তারপর টাকা আজকে বাইরে আজকে আপনার না সমস্যা না। না না না, আপনি অন্য কোনো খুঁজতে চাই না। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই রাখি রাখি। চাবি রে, চাবি যে কোথায় থুইলাম, পরে টাকা পয়সা মনটা লাগি তোরে তো দেখিনি কোনো সময় থুবই বা কেমায় কি চাবি হেনা শুরু করতে, এখানে তো আমি কোনো সময় চাবি টাবি থুইনি, কাম হয়ে গেছে দেখছো। আর এই চাবি আমি বাড়ি ঘুরে তালাশ করছি, চাবি পাইনি। লোকটা টাকা 2 লাখ টাকা, হ্যাঁ পরে আসবে না, দেখে দি টাকা রে, পরের টাকা কদি রে। আর এটা রে টাকা কটা আমার এনে গুই না, তারপরে শেষে হলো টাকা পয়সা। তো ভাই দেখ দি আমার নাম্বার তো ফোন ধরে না, তুই না করে তোর একটা কল দিতে না পারে, ওরে আমার তো সর্বনাশ করে ফেলাইছে রে। ফোন তো বন্ধ হয়ে যায়। কি করিস? আল্লাহ কি আছে বাবু, ওই যে তোর বাবু আসছে না আমার বাড়ি, সেইটা তো আমার সর্বনাশ করে দিয়ে গেছে। আমাকে সব খুব শেষ করে দিয়ে গেছে। তোর বাবির টাকা পয়সা তো শেষ রে ভাই। ওরে ও ভাই